তো কুরআনুল কারিমে যতগুলো সূরা আল্লাহ নাজিল করেছেন, এই সূরাগুলো নাজিল করার পেছনে একটা কারণ থাকে। আল্লাহ তাআলা সূরাটা কেন নাজিল করলেন, এটা নাজিল করার প্রেক্ষাপট কি, এটা শানে নুজুল কি। তো সূরা ইখলাসেরও কয়েকটা শানে নুজুল আছে। কি এমন কারণ ছিল যেই কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করলেন? তার মধ্যে প্রধান কারণ হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দরবারে কিছু কাফের আসলে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বাইয়িন নাসাবা রব্বিক, আপনি আপনার প্রভুর বংশ পরিক্রমা বর্ণনা করুন। নাউজুবিল্লাহ, আমাদের আল্লাহর কোনো বংশ পরিক্রমা আছে নাকি? আমাদের বংশ পরিক্রমা আছে। আমার নাম অমুক, তার নাম, তার পিতার নাম, তার পিতার নাম অমুক, তার পিতার নাম অমুক। আপনাদেরও আছে, প্রত্যেকের একটা বংশ পরিচয় আছে। আমার পিতা অমুক, তার পিতা অমুক, এরকম সিরিয়াল আছে। কিন্তু আল্লাহ তাআলার কোনো সিরিয়াল নাই, তার কোনো পিতা নাই, তার কোনো দাদা নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই। তিনি এক, তিনি অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তার কোনো বংশীদার নেই, তার কোনো আকার নেই। তো সে কাফেররা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকের তো বংশ আছে, আমার পিতা অমুক, তার পিতা অমুক, এমনকি আপনার নাম মুহাম্মদ, আপনার পিতা আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মনাফ। এরকমভাবে উদ্ধতন পুরুষ আছে। তা আপনার প্রতিপালক যে আল্লাহ আছে, যার দিকে আপনি মানুষদেরকে আহ্বান করেন, এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেন, তার বংশ পরিচয় আমাদেরকে একটু জানান, তার পিতাকে, তার দাদাকে। তো আমাদের নবীজির এই জবাব নিজের পক্ষ থেকে দেওয়ার প্রয়োজন হয় নাই, যে আল্লাহর পিতাকে, আল্লাহর দাদাকে। আল্লাহ তৎক্ষণাৎ হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার বন্ধু মুহাম্মদকে বলে দাও, কাফেরদের এই প্রশ্নের জন্য আমার নবীকে নিজে নিজে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমি আল্লাহ নিজেই কাফেরদের জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস তোমার দ্বারা আমার নবীজির কাছে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা প্রেক্ষাপট, সূরা ইখলাস নাজিল হওয়ার প্রথম প্রেক্ষাপট। আর একটা প্রেক্ষাপট হলো মক্কার কিছু কাফের এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বাইয়িন জিনসা রব্বিক, আপনার প্রতিপালক কিসের তৈরি আমাদেরকে একটু বলুন। আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, তা আপনার প্রতিপালক কিসের তৈরি? তারা এমনও বলো, আহুয়া মিন জাহাবিন, আপনার আল্লাহ কি স্বর্ণের তৈরি? নাউজুবিল্লাহ। আওমিন ফিজ্জাতিন, আপনার আল্লাহ কি রূপার তৈরি? আওমিন খশবিন, নাকি আপনার আল্লাহ কাঠের তৈরি? তা আল্লাহ তাআলা এই জবাব দেওয়ার জন্য তাৎক্ষণিক সূরা ইখলাস নাজিল করলেন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, আল্লাহ যিনি এক, তিনিই আল্লাহ যিনি এক। আল্লাহু সামাদ, আল্লাহ এমন যিনি মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীতে আসমানে জমিনে তার সমকক্ষ কেউ নাই, কেউ হবে না, কেউ হতেও পারে না। আল্লাহ তাআলা তাৎক্ষণিক সূরা ইখলাস নাজিল করে কাফেরদের জবান বন্ধ করে দিলেন।